সামাজিকভাবে গ্রহণযোগ্য ব্যক্তিদের বিএনপিতে যোগ দিতে আপত্তি নেই বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন, যারা চাঁদাবাজ, সন্ত্রাসী বা দুর্নীতিবাজ তাদের কোনো অবস্থাতেই দলে নেওয়া যাবে না। শনিবার দুপুরে চট্টগ্রাম নগরীর কাজের দেউরি এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ে চট্টগ্রাম বিভাগীয় বিএনপির আয়োজনে সদস্য নবায়ন ও সংগ্রহ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমির খসরু বলেন, দীর্ঘদিন পর আমরা আবারও সরাসরি মাঠে নেমে সদস্য সংগ্রহের সুযোগ পেয়েছি। এটি আমাদের সাংগঠনিক শক্তি বাড়ানোর এক বিরল সুযোগ। এই সুযোগ কাজে লাগাতে হবে প্রতিটি ইউনিটকে। তিনি জানান, দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপিতে যোগ দেওয়া গর্বের বিষয়। এজন্য প্রতিটি সদস্য সংগ্রহ অনুষ্ঠান যেন জনসম্মুখে হয় এবং মিডিয়াতে প্রচার পায় তা নিশ্চিত করতে হবে। বক্তব্যে খসরু দলের অভ্যন্তরে বিশুদ্ধীকরণের বার্তাও দেন। তিনি বলেন, সামাজিকভাবে চাঁদাবাজ, সন্ত্রাসী, দুর্নীতিবাজ এমন কাউকে বিএনপিতে নেওয়া যাবে না। যারা আমাদের বদনাম ডেকে আনবে তাদের সদস্য করা মানে ভোট হারানো। বিএনপির এই সিনিয়র নেতা বলেন, আওয়ামী লীগের কেউ বিএনপিতে যোগ দিতে পারবেন না। তবে কেউ যদি শুধুমাত্র আওয়ামী লীগের সমর্থক ছিলেন কিন্তু আমাদের কর্মসূচিতে বাধা দেননি, বরং ভেতরে ভেতরে সহানুভূতিশীল ছিলেন, তাদের দলে নিতে সমস্যা নেই। তবে তিনি একটি শর্ত জুড়ে দেন, গোপনে কাউকে সদস্য করা যাবে না। বিএনপিতে যোগ দিতে হলে প্রকাশ্যে ঘোষণা দিয়ে জনসম্মুখে অংশগ্রহণ করতে হবে। এটিকে লুকানোর সুযোগ নেই। আমির খসরু বিএনপির বিভিন্ন ইউনিটকে নির্দেশ দেন, সদস্য সংগ্রহ কার্যক্রম যেন যথাযথভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মূলধারার গণমাধ্যমে প্রচার করা হয়। ফেসবুক লাইভ, স্থানীয় মিডিয়া কভারেজ সবকিছু কাজে লাগিয়ে আমাদের এই জনসম্পৃক্ত প্রচারণা চালাতে হবে, এমনটাই বলেন তিনি।